নমস্কার। গুড আফটারনুন। গুড আফটারনুন, বসুন। আপনার নাম? অনিতা মজুমদার। আপনার সম্পর্কে আমাকে কিছু বলুন। আমার নাম অনিতা মজুমদার, আমি বললাম আপনাকে। আমার বাবার নাম নিমাই দাস এবং আমার হাজব্যান্ডের নাম ভাস্কর মজুমদার। আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত পার্বতীপুর গ্রাম থেকে আসছি। আমি সুরস্থান নুরুন্নয়নী বালিকা বিদ্যালয় থেকে 2017 সালে মাধ্যমিক এবং 2019 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। এরপর আমি ফিজিক্স নিয়ে 2022 সালে ফিজিক্স নিয়ে অনার্স করি এবং 2021 সেশনে চাকদা নাট্যপুর বিদ্যালয় থেকে সেখান থেকে আমি ডিএলএড কমপ্লিট করি। আচ্ছা, ফিজিক্স অনার্স আপনি কোন কলেজ থেকে পড়েছেন? রানাঘাট কলেজ থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়। ফিজিক্সের মতন একটা সাবজেক্ট পড়ার পরে আপনি ডিসিশন নিলেন যে আপনি ডিএলএড করবেন, এটার কারণ? এটার কারণ একটাই, আমার ছোটবেলা থেকে এবং এখনো বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে এবং এই যে শিক্ষকতা বিষয়টা, এটা আমার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন। এবং আমি যখন নিজে পড়াশোনা করেছি তখন আমার যে শিক্ষিকা বা শিক্ষকদের দেখেছি তাদের থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি যে, এবং ছোটবেলা থেকে এটাই আমার লক্ষ্য যে আমি একজন শিক্ষক হতে চাই। সেই জন্যই এই পথে আমার আসা। আচ্ছা, একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার যে বৈশিষ্ট্যগুলো হয় আপনি সেগুলো আমাকে একটু বলুন। আদর্শ শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে আমার যেটা মনে হয়, প্রথমেই যে আমি যে শিক্ষার্থীদের সঙ্গে মিশবো বা শিক্ষার্থীদের পড়াবো তাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং তাদেরকে অবশ্যই আমি যে আক্ষরিক জ্ঞান সেটা তো দেবই, তাছাড়াও আমার যে নিজের মধ্যে যে মূল্যবোধ আছে বা সামাজিকতা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এবং তারা যে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে এবং ভবিষ্যতে যাতে আরও উন্নতি করতে পারে সেই বিষয়ে আমার লক্ষ্য থাকবে বা সেদিকে আমি নজর দেব। বর্তমানে আপনি কি করছেন? আমি একজন গৃহবধূ এবং নতুন। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনি নতুন মাতৃত্ব লাভ করেছেন এবং আপনি যদি আজকে এই চাকরিটা পেয়ে যান তাহলে আপনি দুটোকে কি করে একসাথে ব্যালেন্স করবেন? এক্ষেত্রে আমার যেহেতু পারিবারিক সাপোর্টিভ সবাই, সেক্ষেত্রে আমি মনে করি আমি দুটোকেই সমানভাবে ব্যালেন্স করতে পারবো। আপনার কোনো রকমই দ্বিধা নেই যে আপনার কোনোদিন সমস্যা হবে? না ম্যাম, আমি তো মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছি, যেহেতু যে আমি এই পরীক্ষাটা দিয়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছি, যেহেতু আমি চাকরিটা করব, তাই আমার মনে হয় আমি সেটাকে পরিপূর্ণ করতে পারবো। ভবিষ্যতে সামনে 5 বছর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে একজন আদর্শ